এইরকম যদি ফুলো ফুলো মুড়ি যদি বাড়িতে করে নেওয়া যায়, তাহলে দোকানে যাওয়ার প্রয়োজন নেই, দাম দিয়েও দোকানে কেনার প্রয়োজন নেই। খুব সহজে কীভাবে এই ফুলো ফুলো মুড়ি বানানো যায়, তো স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে থাকুন। পুরো পারফেক্ট ইনফরমেশান এই ভিডিওতে পাবেন। এবং যারা কখনো বানাননি মুড়ি বাড়িতে, মাত্র 5 মিনিট এই মুড়িটা কীভাবে বানাবেন এবং দোকান থেকে না কিনে আপনি বাড়িতে সহজে দিয়ে বানাবেন, তো সেই জিনিসটা দেখে নেব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালানোর পরে একটা প্রেশার কুকার নেব। প্রেশার কুকারটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 কাপ চাল নিয়ে নেব, পরিষ্কার 1 কাপ চাল নিয়ে নেব। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেবো সামান্য হাফ চামচের মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে তারপর প্রেসার কুকারের ঢাকনাটার মধ্যে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দেব। এরপর 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব কী অবস্থায় হয়ে আছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলতেই মুড়িগুলো দেখুন চাল চাল এবং পোড়া পোড়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন পুরো চাল চাল পোড়া পোড়া হয়ে গেছে। প্রেসার কুকারে কিন্তু সহজে এইভাবে মুড়ি ভাজা সম্ভব নয়। আপনারা যারা অন্যরকম ভিডিওতে দেখেছেন যে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়, তো আমিও ট্রাই করলাম, সত্যি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব নয়। প্রেসার কুকারে চাল পুড়ে যায় এবং মুড়িগুলো একদম চাল ভাজার মতো হয়ে যায়। এইভাবে ফুলো ফুলো মুড়ি বানানোর জন্য অন্য পদ্ধতি ইউজ করতে হয়। তো পারফেক্ট মুড়ি কীভাবে বানাবেন, তো পুরো এইরকম একটা রেসিপি